সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিব। সয়াবিনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পানি চিপড়ে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমি এটা কিমা করে নিব। এই যে দেখুন আমার কিমা করা হয়ে গেছে। এখন একটি ডিম দিয়ে দিব। হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দারচিনি এলাচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে সবগুলো মথে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়েছি। এখন ভেজে নেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরমে দিলে আবার পুড়ে যাবে। একদম লো হিটে দিয়ে ভেজে নিতে হবে। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। চিকেনের কাবাব কিন্তু ফেল করে দেবে, এত লোভনীয় হয়, আর মাছ মাংসকে হার মানিয়ে দিবে। এটা কিন্তু চিকেনের থেকেও অনেক মজা। ইফতারের আয়োজনে এইভাবে কিন্তু ঝটপট করে একটি অল্প খরচে নাস্তা তৈরি করতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি করেছেন। সবাই মনে করবে হয়তো চিকেন দিয়ে এটা তৈরি করেছেন। একদম চিকেনের কাবাবের মতোই এটা স্বাদ, আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লেগেছে। আমি কিন্তু ভাগেই পাইনি, সবাই আমার ছেলে আর আমার বর কিন্তু খেয়ে নিয়েছে। এত লোভনীয় হয়। আমার বর কিন্তু এমনি সয়াবিন পছন্দ করে না, কিন্তু আমি যেটা কাবাব বানাইছি সে কিন্তু জানে না। খেয়ে বলতেছে যে চিকেনের কাবাব। আসলে এটা হচ্ছে সয়াবিনের কাবাব। এভাবে তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর বাড়ির সবাই খুশি হয়ে যাবে। একদম অল্প খরচে অল্প সময়ে এই রেসিপিটা ঝটপট করে ইফতারের আয়োজনে তৈরি করতে পারেন। আর অল্প তেলেই কিন্তু এটা ভাজা যায়। আমার সয়াবিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন মতামত।
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।